হ্যালো, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন দেশি কুত্তা ডাইনি মাগিনুরকে নিয়ে পদ্মার চরে হাজির হয়েছে। সাথে আছে তার সৎ মেয়ে তানু মণ্ডল এবং তানু মণ্ডলের ভুঁড়িয়ালা জামাই। সে সাথে করে তার ওই ডিপ জল নিয়ে আসছে সাথে করে এবং শাশুড়িকে নিয়ে আসছে, মানে মোটামুটি একটা বড় ধরনের একটা গ্রুপ আসছে। আর এখানে তো মেকআপ ভুতুড়ি আছে এবং ওই যে ধুমসি পাঠা যে পরকীয়ার রানী, ওই ধুমসি পাঠা পরকীয়ার রানীও আছে এবং আরিফ যে কিনা ডাইনি তিশার পূর্ব প্রেমিক সে তো আছেই এবং তার আরও যারা আছে সব এক হয়ে তারা তিশার পক্ষ হয়ে খুকিকে একটা বড় ধরনের মেন্টালি একটা প্রেশার দেওয়ার জন্য আসছে। এবং খুকির উচিত এই মুহূর্তে যে থানায় একটা নর্মাল জিডি করে রাখা, যে আমি অনেক দিন ধরে এরকম বিষয় নিয়ে আমার ননদ শাশুড়ি এবং আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন আমাকে যে অত্যাচার বা মানসিকভাবে যে আমাকে টর্চার করছে, তাদের হাত থেকে আমাকে যেন রক্ষা করা হয়। তা না হলে যদি খুকিকে তারা কোনো না কোনোভাবে তার বাপের বাড়িতে সে যদি ডেকে নিয়ে আসে, তাহলে খুকিকে হয়তো ফিজিক্যালি কিছু করবে না, খুকিকে তারা মেন্টালি এমন টর্চার করবে তাতে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই যে দেশি কুত্তা বেহায়া বেলজ্জা, মানে লাজ শরম যার নাই, মানে সে যে জার্নি করে আসছে, আইসাই সে টেবিলে খাইতে বসছে, মানে মানে এত কথা বলার পরও তার লজ্জা নাই। এবং সাথে যে ঝগড়াইটা একদম এক নাম্বার ওয়ার্ল্ডে, যদি আমি যদি ক্ষমতায় থাকতাম তাকে ঝগড়াটা হিসাবে ডাইনি তিশাকে আমি একদম মানে মেডেল দিতাম, মেডেল দিয়ে তার জুতার মালা পরায় দিতাম যে দেখ তোর মতো মহিলার কি প্রাপ্য। সুতরাং এই পরিবারটাকে ধ্বংস করার জন্য তারা পদ্মার চরে আসছে। সো আপনারা খুব মানে খেয়াল করে দেখবেন যে সে তার জামাই, তার আগের আগের জন্ম দেওয়া মেয়ে, সৎ মেয়ে তানু মণ্ডল প্রত্যেককে সাথে করে নিয়ে আসছে। সে ভাবছে আমরা যত লোকজন হব, আর বেহায়া ওই যে বাদাইম্মা শাহিন সে তো আছেই। তো ঠিক আছে ভিউয়ার্স, কালকে কথা হবে বাকিটা।